এই তুমি গরুর গোস্ত বসাই দিয়ে আইয়া শুয়ে রয়েছো, তোমার গরুর গোস্ত তো হইয়া গেছে, তুমি এনে মোবাইল টিপতে আসো। দেখি কি করো, কোন মেয়ের সাথে চ্যাট করো দেখি, এটা কি ডাক। আসো আসো, তোমার গরুর গোস্ত নামাই দেখাবো না দর্শকদের? হ্যাঁ দেখি কেমন হলো তোমার গরুর গোস্ত। ও সুন্দর হয়েছে তো অনেক বেশি। হ্যাঁ ওইটাই উঠো। হ্যাঁ না চুলা থাক, তুমি উঠো, সমস্যা নেই। ঘ্রানটা কিন্তু সেই গাইস। এভাবে ধরতে হয়, বুঝো না? আচ্ছা আমি ধরছি, হেল্প করি একটু তোমাকে। ধরবে 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 গো। গরুর গোশে তো অনেক সময় লাগে, অনেক। জাতির দুলাভাই গরুর গোশ রান্না করেছে গাইস। দাও দাঁড়া, ওইভাবে না, দাঁড়া একটু রাখি। না 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 না, দাঁড়া, এইটা দিয়ে দাও দাঁড়া, এখন ঝোলটা ডাইলা দাও। ওকে, চামচটা তো আমার কাছে দাও। কি হইতো? ও হ্যাঁ, সেটাও তো কথা। এত জিনিস আমায়, এই যে আমাইলো তোমার চাপে আমাইছিল, ভয় পেয়েছি। আমার চাপে তুমি পড়ছো, আমার চাপে পড়ে তুমি গরুর গোশ রান্না করছো, এখন নিয়ে যাও টেবিলে, শুনতেছি না? দাঁড়াও। পড়ে গেলে জীবনের একটা শেষ। ও আজকে দেখা যাবে, ইফতার খোলার পরে গরুর গোশ খেয়ে দেখবো তোমার হাতে গরুর গোশ। সন্ধ্যার পরে, এখন রোজা 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 খুলে তারপর দেখো। হ্যাঁ রোজা রোজা খুলে তারপর দেখো। আমিও কিন্তু হেল্প করছি, হ্যাঁ তুমি কিন্তু একা একা রান্না করো না, বুঝছো? আমিও কিন্তু করছি। আমি বলছি যে তুমি আমার হেল্প করো না, হেল্প করছো দেখি তো এত মানে কিছু করতে পারছি না, এটা তো করা সম্ভব হতো না। তোমাকে একা তো আমি কাজ করাই না, তোমাকে একা দিয়ে কি আমি সব করাই বলো? আমি তো তোমাকে একটু কাজ করে মানে এত কথা শুনে দিয়েছে, মানে আজকে সারাদিনই মনে হয় কথা শুনতে হবে।